নন্দিনীদের বক্তব্য একটু শুনে নিই আমরা, প্লিজ। আমি আবারও আসবো আপনাদের কাছে। রিপাবলিক বাংলাকে আন্তরিক কৃতজ্ঞতা যে এরকম বিষয়গুলো নিয়ে বারবার কথা হওয়ার দরকার, কাজী কথা হোক। শবনমদি বললেন গণ অভ্যুত্থান নাকি উন্নয়ন না হলে হয়। আমি ওনাকে একটু শুধরে দেব। গণ অভ্যুত্থান একজন শাসকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধেই হতে পারে, দেশের মধ্যেও হতে পারে, একটি অঞ্চলের মধ্যেও হতে পারে। কেমন? আমি ছোট ছোট করে যাব। আন্তরিকভাবে কৃতজ্ঞ আবার স্বর্ণালীর কাছে যে ওই প্রশ্নটা তুলে দিল যে নিশ্চয়ই নারীর অধিকার বিঘ্নিত হয়েছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে পুরুষের অধিকারও বিঘ্নিত হয়েছে। যখন তাদের কথায় কথায় বলা হয় কোদালের বাট দিয়ে মারা হবে, যখন তাদের জমি কেড়ে নেওয়া হয়, যখন তাদের তোলা দিতে বাধ্য করা হয়, যখন তাদের সেই দোকানের জন্য টাকা চাওয়া হয় যেটাতে প্রত্যেক দিনের আয় 200 টাকা কিন্তু দিতে হয় 500 টাকা, যখন তাদের মা বোন স্ত্রীকে প্রত্যেক দিন সন্ধেবেলা বা রাত্রিবেলা পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়, তখন পুরুষের অধিকারও বিঘ্নিত হয়। অর্থাৎ সর্বোপরি মানবাধিকার বিঘ্নিত হয়, মানুষের বেঁচে থাকার অধিকার বিঘ্নিত হয়। সেই জন্য আমার মতন পুরুষ অধিকার কর্মীকে, হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে আজকে নারীর অধিকার এবং পুরুষের অধিকার, সর্বোপরি মানবাধিকার লঙ্ঘন করার কথা নিয়ে চ্যানেলে চ্যানেলে ঘুরে কথা বলতে হয়। কেমন? আর যেখানে আপনারা বারবার বলছেন না, আমি একটু বলতে চাই যে অন্য দলের নেতারা কি করছিলেন, যেখানে একটি প্রখ্যাত চ্যানেলের সাংবাদিক গিয়ে রেহাই পান না, সেখানে আপনারা আশা করেন কি করে কোনো বিরোধী দলের নেতা কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে? আবার কেউ দয়া করে ভেবে নেবেন না আমি কোনো বিরোধী দলের হয়ে কথা বলছি, বারবার বলছি আমি একজন সমাজকর্মী হিসেবে কথা বলতে চাই। কেমন? আর আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা যে বিরোধী দলের কথা বলেন, আপনারা প্রশাসন কি করছিলেন? আপনাদের ইন্টেলিজেন্স, আপনাদের এত কিছু কি হলো? আপনারা জানেনই না ওখানে এত কিছু হচ্ছিল এতদিন ধরে। কথায় কথায় 34 বছর প্লিজ টেনে আনবেন না। আমি ধরে নিলাম 34 বছরে কিচ্ছু হয়নি, তারপরে এতগুলো বছর আপনাদের প্রশাসন কি করছিল? ঠুটো জগন্নাথ। তাহলে আপনাদের এই রাজ্য চালাবারই অধিকার নেই মশাই? আপনারা জানেনই না আপনাদের রাজ্যের মধ্যে একটা জায়গায় কি হয়, তাহলে আপনারা কোন অধিকারে কথা বলতে আসেন? তাহলে তো এরকম সন্দেশখালী রাজ্যে রাজ্যে সব জায়গায় আছে, রাজ্যের সব জায়গা জুড়ে কালকে হতে পারে। আজকে সন্দেশখালী, কালকে অমুক, কালকে পরশু তরশু, দেখুন কত সন্দেশখালী বেরিয়ে আসে। আপনারা কেন বারবার এগুলো বলেন? আর কিছু হলেই আমি দেখি আপনারা উন্নাও, আপনারা হাতরাস, আপনারা এগুলো বলেন। আরে মশাই, অন্যের ছেলে চোর হলে কি আপনার নিজের ছেলে চোর এটা জাস্টিফাই হয়? বারবার বলুন তো একটা কথা, হয় কখনো? আপনারা মণিপুরে কিছু হলে প্লেন ভাড়া করে দলে দলে পৌঁছে যাচ্ছেন, আপনারা সে সমস্ত নেত্রীরা আজকে কোথায় যারা ওখানে প্লেনে করে করে চলে যান? আবার বলেন বাধা দেওয়া হয়েছিল, তো আপনারাও তো এখানে বাধা দিচ্ছেন বিরোধী সবাইকে। বাধা, আপনাদের তো বাধা দেওয়া হতো না। আপনাদের নেত্রীরা কোথায় যারা ওখানে সবাই চলে গিয়েছিলেন? আজকে কেন নেই? আমি সমস্ত সমাজকর্মীকে প্রশ্ন করতে চাই যে এই সমস্ত মহিলারা কথায় কথায় রাস্তায় নেমে পড়েন, আজকে তারা কোথায়? আপনাদের মহিলা কমিশন গিয়ে কি সমস্ত প্রশ্ন করছেন? আপনাদের শ্লীলতাহানি হয়েছিল? আপনাদের সাংসদ টিভি শ্যুট করে বেড়াচ্ছেন যৎকিঞ্চিত জামা কাপড় পরে, আজকে তিনি কোথায়? আপনারা নাকি বলে বেড়ান প্রচুর মহিলা এমপি হওয়া দরকার, আজকে তো এটা তার ফলাফল। এত মহিলা এমপির ফলাফল তো আপনারা এটা দিয়েছেন যারা জানেনই না কোথায় কি হচ্ছে। যিনি একটা ইংরেজি বিবৃতি দিয়েছেন সন্দেশখালীর মহিলাদের জন্য, ওনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি। তা কী লাভ হয়েছে? উনি তো সেখানে পৌঁছতেই পারেননি এখন অবধি। কেন পৌঁছতে পারেননি? উনি ভিডিও শ্যুট করছেন বসন্ত উৎসবের, এটা তো আপনাদের ফলাফল। আর বলতে চাই না, বলা উচিতও নয়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রটোকলে আটকাবেন। তিনি গেছেন একটা রিয়েলিটি শোয়ে শ্যুট করতে, তাই না? অবশ্যই উনি এদেশের দিদি নাম্বার 1 নিশ্চয়ই, কিন্তু উনি শ্যুট করতে গেছেন। অর্থাৎ যখন রোম পড়ছিল নীরবে হালা বাজাচ্ছিলেন শুনেছি। এই যে সত্যি সত্যি কোনোদিন দেখতে হবে, বিশ্বাস করুন বুঝতে পারিনি, একদম বুঝতে পারিনি। আপনারা অতিরিক্ত তৎপর হয়ে সমস্ত সাংবাদিকদের নামে FIR করছেন, ধরে নিয়ে যাচ্ছেন, অথচ এগুলো আপনারা দেখতে পান না চোখে। কেমন খুব অবাক লাগে জানেন তো আপনাদেরকে দেখলে। আরেকটা কথা শুধু বলতে চাই, আপনাদের মুখপাত্র বলছেন ওখানে কিচ্ছু হয়নি, সব সাজানো ঘটনা। ধর্ষণ থেকে শুরু, ওখানে ধর্ষণ কিন্তু যদি নাও হয়ে থাকে, শ্লীলতাহানি আর পশের অভিযোগ আপনারা এড়াতে পারেন না। তাই যদি না হয় তাহলে আপনাদের তো জমি ফেরাতে হচ্ছে কেন? ওখানে পুলিশ বসাতে হয়েছে কেন অভিযোগ নেওয়ার জন্য? সৌরভদা বললেন নাকি শেখ শাহজাহানের শাস্তি হবে, আপনার মুখ্যমন্ত্রী তো অন্য কথা বলেন। এগুলো ভেবে দেখবেন, সবকিছু ভাবার সময় এসেছে। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, শেষের সেদিন ভয়ঙ্কর হয়েছে। 18 জন শেষ একদম। নন্দিনীদের বক্তব্য একটু শুনে নিই আমরা, প্লিজ। আমি আবারও আসবো আপনাদের কাছে। রিপাবলিক বাংলাকে আন্তরিক কৃতজ্ঞতা যে এরকম বিষয়গুলো নিয়ে বারবার কথা হওয়ার দরকার, কাজী কথা হোক। শবনমদি বললেন গণ অভ্যুত্থান নাকি উন্নয়ন না হলে হয়। আমি ওনাকে একটু শুধরে দেব। গণ অভ্যুত্থান একজন শাসকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধেই হতে পারে, দেশের মধ্যেও হতে পারে, একটি অঞ্চলের মধ্যেও হতে পারে। কেমন? আমি ছোট ছোট করে যাব।
আন্তরিকভাবে কৃতজ্ঞ আবার স্বর্ণালীর কাছে যে ওই প্রশ্নটা তুলে দিল যে নিশ্চয়ই নারীর অধিকার বিঘ্নিত হয়েছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে পুরুষের অধিকারও বিঘ্নিত হয়েছে। যখন তাদের কথায় কথায় বলা হয় কোদালের বাট দিয়ে মারা হবে, যখন তাদের জমি কেড়ে নেওয়া হয়, যখন তাদের তোলা দিতে বাধ্য করা হয়, যখন তাদের সেই দোকানের জন্য টাকা চাওয়া হয় যেটাতে প্রত্যেক দিনের আয় 200 টাকা কিন্তু দিতে হয় 500 টাকা, যখন তাদের মা বোন স্ত্রীকে প্রত্যেক দিন সন্ধেবেলা বা রাত্রিবেলা পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়, তখন পুরুষের অধিকারও বিঘ্নিত হয়। অর্থাৎ সর্বোপরি মানবাধিকার বিঘ্নিত হয়, মানুষের বেঁচে থাকার অধিকার বিঘ্নিত হয়। সেই জন্য আমার মতন পুরুষ অধিকার কর্মীকে, হার্ডকোর পুরুষ অধিকার কর্মীকে আজকে নারীর অধিকার এবং পুরুষের অধিকার, সর্বোপরি মানবাধিকার লঙ্ঘন করার কথা নিয়ে চ্যানেলে চ্যানেলে ঘুরে কথা বলতে হয়। কেমন? আর যেখানে আপনারা বারবার বলছেন না, আমি একটু বলতে চাই যে অন্য দলের নেতারা কি করছিলেন, যেখানে একটি প্রখ্যাত চ্যানেলের সাংবাদিক গিয়ে রেহাই পান না, সেখানে আপনারা আশা করেন কি করে কোনো বিরোধী দলের নেতা কথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে? আবার কেউ দয়া করে ভেবে নেবেন না আমি কোনো বিরোধী দলের হয়ে কথা বলছি, বারবার বলছি আমি একজন সমাজকর্মী হিসেবে কথা বলতে চাই। কেমন? আর আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা যে বিরোধী দলের কথা বলেন, আপনারা প্রশাসন কি করছিলেন? আপনাদের ইন্টেলিজেন্স, আপনাদের এত কিছু কি হলো? আপনারা জানেনই না ওখানে এত কিছু হচ্ছিল এতদিন ধরে। কথায় কথায় 34 বছর প্লিজ টেনে আনবেন না, আমি ধরে নিলাম 34 বছরে কিচ্ছু হয়নি, তারপরে এতগুলো বছর আপনাদের প্রশাসন কি করছিল? ঠুটো জগন্নাথ। তাহলে আপনাদের এই রাজ্য চালাবারই অধিকার নেই মশাই? আপনারা জানেনই না আপনাদের রাজ্যের মধ্যে একটা জায়গায় কি হয়, তাহলে আপনারা কোন অধিকারে কথা বলতে আসেন? তাহলে তো এরকম সন্দেশখালী রাজ্যে রাজ্যে সব জায়গায় আছে, রাজ্যের সব জায়গা জুড়ে কালকে হতে পারে, আজকে সন্দেশখালী, কালকে অমুক, কালকে পরশু তরশু, দেখুন কত সন্দেশখালী বেরিয়ে আসে। আপনারা কেন বারবার এগুলো বলেন? আর কিছু হলেই আমি দেখি আপনারা উন্নাও, আপনারা হাতরাস, আপনারা এগুলো বলেন। আরে মশাই, অন্যের ছেলে চোর হলে কি আপনার নিজের ছেলে চোর এটা জাস্টিফাই হয়? বারবার বলুন তো একটা কথা, হয় কখনো? আপনারা মণিপুরে কিছু হলে প্লেন ভাড়া করে দলে দলে পৌঁছে যাচ্ছেন, আপনারা সে সমস্ত নেত্রীরা আজকে কোথায় যারা ওখানে প্লেনে করে করে চলে যান? আবার বলেন বাধা দেওয়া হয়েছিল, তো আপনারাও তো এখানে বাধা দিচ্ছেন বিরোধী সবাইকে। বাধা, আপনাদের তো বাধা দেওয়া হতো না, আপনাদের নেত্রীরা কোথায় যারা ওখানে সবাই চলে গিয়েছিলেন? আজকে কেন নেই? আমি সমস্ত সমাজকর্মীকে প্রশ্ন করতে চাই যে এই সমস্ত মহিলারা কথায় কথায় রাস্তায় নেমে পড়েন, আজকে তারা কোথায়? আপনাদের মহিলা কমিশন গিয়ে কি সমস্ত প্রশ্ন করছেন? আপনাদের শ্লীলতাহানি হয়েছিল? আপনাদের সাংসদ টিভি শ্যুট করে বেড়াচ্ছেন যৎকিঞ্চিত জামা কাপড় পরে, আজকে তিনি কোথায়? আপনারা নাকি বলে বেড়ান প্রচুর মহিলা এমপি হওয়া দরকার, আজকে তো এটা তার ফলাফল। এত মহিলা এমপির ফলাফল তো আপনারা এটা দিয়েছেন যারা জানেনই না কোথায় কি হচ্ছে। যিনি একটা ইংরেজি বিবৃতি দিয়েছেন সন্দেশখালীর মহিলাদের জন্য, ওনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি। তা কী লাভ হয়েছে? উনি তো সেখানে পৌঁছতেই পারেননি এখন অবধি। কেন পৌঁছতে পারেননি? উনি ভিডিও শ্যুট করছেন বসন্ত উৎসবের, এটা তো আপনাদের ফলাফল। আর বলতে চাই না, বলা উচিতও নয়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রটোকলে আটকাবেন। তিনি গেছেন একটা রিয়েলিটি শোয়ে শ্যুট করতে, তাই না? অবশ্যই উনি এদেশের দিদি নাম্বার 1 নিশ্চয়ই, কিন্তু উনি শ্যুট করতে গেছেন। অর্থাৎ যখন রোম পড়ছিল নীরবে হালা বাজাচ্ছিলেন শুনেছি। এ যে সত্যি সত্যি কোনোদিন দেখতে হবে বিশ্বাস করুন বুঝতে পারিনি, একদম বুঝতে পারিনি। আপনারা অতিরিক্ত তৎপর হয়ে সমস্ত সাংবাদিকদের নামে FIR করছেন, ধরে নিয়ে যাচ্ছেন, অথচ এগুলো আপনারা দেখতে পান না চোখে। কেমন খুব অবাক লাগে জানেন তো আপনাদেরকে দেখলে। আরেকটা কথা শুধু বলতে চাই, আপনাদের মুখপাত্র বলছেন ওখানে কিচ্ছু হয়নি, সব সাজানো ঘটনা। ধর্ষণ থেকে শুরু করে, ধর্ষণ কিন্তু যদি নাও হয়ে থাকে, শ্লীলতাহানি আর পশের অভিযোগ আপনারা এড়াতে পারেন না। তাই যদি না হয় তাহলে আপনাদের তো জমি ফেরাতে হচ্ছে কেন? ওখানে পুলিশ বসাতে হয়েছে কেন অভিযোগ নেওয়ার জন্য? সৌরভদা বললেন নাকি শেখ শাহজাহানের শাস্তি হবে, আপনার মুখ্যমন্ত্রী তো অন্য কথা বলেন। এটাও শোনা গেছে, যা হয়েছে ভুল হয়েছে, ক্ষমা করে দিন, এগুলো ভেবে দেখবেন, এটা শুনতে পাওয়া গেছে। সবকিছু ভাবার সময় এসেছে, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, শেষের সেদিন ভয়ঙ্কর।